কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন রবীন্দ্রতাই শুক্লা চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আমার তো গলার অবস্থা একদম খারাপ, গলা একদম বসে গেছে। তো আমাদের ভক্তবৃন্দরা দুপুরের প্রসাদ পাচ্ছেন একাদশীতে, আজকে সফল একাদশী। তো আপনাদের সকলকে সফল একাদশী অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের একাদশী অনেক রকমের প্রসাদের আয়োজন করেছি, ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন আমাদের জিজ্ঞেস করবো কেমন হয়েছে। হরি বল। এই দেখুন বন্ধুরা কী কী একটা সবজি, বাদাম ভাজি, কলা ভাজি, মৌসাম্বি ভাজি, বাদাম, সাবুর পায়েস, মাখনা আর আলু চিপস। আর এটা সব দিয়ে সবজি করেছিলাম একটা, আলু, ফুলকপি, কাঁচা কলা সব দিয়ে। তোমাদের ভক্তবৃন্দরা এখানে প্রসাদ পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা একাদশীর প্রসাদ পেলে ওনারা সকালে দর্শনে বেরিয়েছিলেন। তো মাতাজি কেমন প্রসাদ হয়েছে আজকে? ভালো, সুন্দর। আর দর্শন কেমন হলো আপনার? সুন্দর। হরি বল। প্রভু দর্শন কেমন হলো? দর্শন খুব সুন্দর হয়েছে। আর প্রসাদ কেমন লাগলো? ভালো ভালো। হরি বল। তো ওনারা আজকে বিকেল আরো দর্শনে যাবেন। তো আমরা জিজ্ঞেস করলাম, না হলে সে বলবো আমাকে বললেন। বাবু তোমার কেমন লাগলো দর্শন করে? হরি বল। হ্যাঁ, বাহ, হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা। তো দেখুন আমাদের ভক্তবৃন্দরা দর্শনে বেরিয়েছিলেন। তো প্রথমে যমুনা দর্শনে গিয়েছিলেন কেসি ঘাটে। তো দেখুন, তো বন্ধুরা দেখুন আপনারা যমুনা দর্শন করুন, বৃন্দাবন ধাম কি যা। তো এখন বন্ধুরা যেহেতু মানে আজকে সকাল থেকে একটু আজকে কুয়াশা ছিল না এতটা, মানে রৌদ্র উঠেছিল, তো সেই জন্য ভালো। তো এই কয়েকদিন এত কুয়াশা, যে আমারই ঠান্ডা লেগে দেখুন গলা একদম মানে বসে গেছে অনেক। তো যে ভক্তবৃন্দরা আসছেন, মানে আগামী দিনে যারা আসবেন তাদের জন্য বলি, যে এখন যেহেতু ঠান্ডা অনেক বেশি, যারা ঠান্ডায় অসুবিধা তাদের আমার মনে হয় ঠান্ডা বাদ দিয়ে আসাই ভালো। তো দেখুন বন্ধুরা রাধারমণ মন্দিরে কত ভিড়। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আসলে যদি রবিবার হয় একাদশী এই দিনগুলো খুব ভিড় থাকে, তো সেদিন রাধারমণে খুব ভিড় ছিল। এছাড়া বাঁকে বিহারে তো বছরে সবসময় ভিড় থাকে, আর বৃন্দাবনে আসলে বাঁকে বিহারী, রাধা বল্লভ, তারপরে আপনার রাধারমণ এগুলো তো দর্শন করতেই হয়, কেননা হাতে কম সময় থাকলেও অনেকে আমাদেরকে বলে যে মাতাজি কয়দিনের জন্য যাব। অনেকে দেখুন হাতে অনেক 2 দিন 3 দিন সময় নিয়ে আসলে তো সব মন্দির দর্শন হয় না। একটু মোটামুটি 5-6 দিন হাতে সময় থাকলেও, 7-8 দিন থাকলে বেশি ভালো, কিন্তু অনেকের তো এত সময় থাকে না। তবুও কম করেও যদি আপনি 5-6 দিন হাতে সময় নিয়ে আসেন তাহলে অনেকগুলো মন্দির দর্শন হয়, কেননা বৃন্দাবনের বাইরেও এমন অনেক মন্দির রয়েছে, বৃন্দাবনের ভেতরে এত মন্দির রয়েছে, তো সেগুলো তো দর্শন করতে হয় ভালো করে, তাই না? হরি বল। তো এখন বন্ধুরা বৃন্দাবনে যে সারা বছরই অনেক ভিড় থাকে, ডিসেম্বর মাস এখন তো, এখন এতটা ঠান্ডা তবু দেখছি অনেক মন্দিরে প্রায় মানে বেশিরভাগ মন্দিরে অনেক ভিড়। আমরা ভেবেছিলাম যে কার্তিক মাসে হয়তো বেশি ভিড়, এরকম আমরা ভাবি যে ফেস্টিভ্যালের সময় ভিড়, কিন্তু আপনারা এখন দেখুন যে ডিসেম্বর মাসেও কত ভিড়। এবং আপনাদের আরও অনেক ভিডিও দেখাবো ধীরে ধীরে, যে প্রেম মন্দিরে আমরা গিয়েছিলাম, যে সেখানেও কত ভিড়, অনেক ভিড়, মানে সারা বছর যেমন ভিড় থাকে এখনও কিন্তু অনেক ভিড়, এবং ঠান্ডা অনেক বেশি। আসলে ঠান্ডার সময় কেন ভক্তবৃন্দরা আসে, অনেকে ছুটি থাকে এই সময়। তো আপনারা দর্শন করুন, দেখুন রাধারমণে কত ভিড়, কারণ আমরা সবাই জানি যে রাধারমণ হলেন প্রকট বিগ্রহ, তাই না? ভগবান শালগ্রাম ভগবান থেকে প্রকট হয়েছিলেন রাধারমণ, তো সেই জন্য রাধারমণ মন্দিরে প্রায় সময় অনেক ভিড় থাকে, অনেক ভক্তবৃন্দরা আসে এবং দর্শন করে অনেক প্রসন্ন হয়। আমাদের ভক্তবৃন্দরা তারপরে গিয়েছিলেন রঙ্গজি মন্দির, সোনার তাল গাছ। কারণ দেখুন বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে, যাদের হাতে সময় কম থাকে তখন তো অনেক সব মন্দির দর্শন হয় না, আর সময় একটু বেশি থাকলে অনেক মন্দির দর্শন হয়। তো এভাবে আমাদের ভক্তবৃন্দরা একটার পর একটা মন্দির দর্শন করে। এখন অনেক দিন কার্তিক মাসের মতো এই ডিসেম্বর আমরা ভেবেছিলাম যে ভক্ত হয়তো নেব না, কিন্তু কার্তিক মাসেও দেখছি অনেক ভিড়, একটার পর একটা গ্রুপ। এখন যে গ্রুপটা এসছে এনারা চলে যাবেন, তারপরে আবার একটা গ্রুপ আসবে কলকাতা থেকে, ওনারা যাওয়ার পর আবার একটা, এরকম করে আসতেই থাকছে গ্রুপ। মানে আমরা ভাবছিলাম যে বন্ধ রাখবো হয়তো, কিন্তু অনেকেই মানে তাদের এই সময়ে ফাঁকা, এই সময়ে ছুটি, তো সেই জন্য ডিসেম্বরে দর্শনের জন্য আসেন। কেননা অনেকে আবার ভাবেন যে গরমকালে তো অতিরিক্ত গরম, গরমে হয়তো কষ্ট হবে, কিন্তু শীতকালে হয়তো সোয়েটার পরে তাও দর্শন করা যাবে, তো সেই জন্য অনেক ভক্তবৃন্দরা শীতকালেও আসেন দর্শনের জন্য। তো বাঁকে বিহারী মন্দিরে দেখুন সবাই রাস্তার মধ্যে রয়েছে, এখন যাবে, লাইন দিয়েছে, তো কত ভিড় দেখুন রাস্তার মধ্যে। কারণ আমরা জানি যে আসলে বন্ধুরা দেখুন বৃন্দাবনে আসলে এমন তো অনেক মন্দির রয়েছে, তো যাদের হাতে সময় কম থাকে সব মন্দির তো দর্শন হয় না, কিন্তু দেখুন বাঁকে বিহারী, তারপরে রাধা বল্লভ, রাধারমণ এগুলো হলো বৃন্দাবনের প্রকট বিগ্রহ। তো অনেকে এই সমস্ত মন্দির দর্শন করার পরেও মানে মানুষের তো দর্শনের ইচ্ছা থেকেই যায়, আরও অনেক দর্শন করব, কিন্তু দেখুন কিছু মন্দির যেগুলো ভগবানের এত লীলাস্থলী, প্রকট বিগ্রহ, এগুলো দর্শন করি, কিন্তু অনেকে মানে ভাবে যে কিছুই দেখলাম না, এরকম ভাবাটা কিন্তু ভুল। অনেকে এরকম মানে ভাবে
হ্যাঁ, কত ভিড়। তো আমাদের কাছে অনেক ভক্তবৃন্দরা আসে, অনেক রকমের অভিজ্ঞতা আমাদেরও হয়। অনেকে ভালো, অনেকে খারাপ এরকম থাকে। তবে এখন যে আমাদের ভক্তবৃন্দরা এসেছেন এনারা খুব ভালো। মেদিনীপুর থেকে এসেছেন এই প্রভুরা। প্রভু, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মা-বাবা সবাই কয়েকদিন আমাদের একসাথে দর্শন করলাম। ওনারা প্রসাদ পেলেন এখানে। আরও অনেক ভিডিও ওনাদের তুলেছি। তো সেগুলো ধীরে, ধীরে আমরা দিতে থাকবো। কেননা ব্যস্ততা অনেক, হ্যাঁ, সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রভু আমাদের ওনাদের দর্শন করানো, তারপর 3 টাইম প্রসাদ রেডি করা এইসব তো থাকেই। তো সেই জন্য অনেক ব্যস্ততার কারণে ভিডিও সবসময় সময় মতো দেওয়া যায় না, দেরিও হয়ে যায়। তারপরে এমনি তো ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার কারণেও আমার ঠান্ডাও লেগে গেছে অনেক। তো আপনারা বন্ধুরা এই সময় ভালো করে থাকবেন, কারণ এই সময় ঠান্ডা পড়ছে। দেখুন ঠান্ডা যখন পড়ে আর ঠান্ডা যখন যায়, মানে শীতকাল যেমন ফেব্রুয়ারি মাসের দিকে, এই সময়গুলোতে বেশি অসুবিধা হয় এই দুটো সময়ে। তো এখানে বাঁকীবিহারী মন্দিরের কিন্তু বন্ধুরা দুপাশে অনেক বাজার রয়েছে, দোকান রয়েছে। তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন রাধা বল্লভ। রাধা বল্লভ হলো এখানে প্রকট বিগ্রহ, অনেকে দর্শন রাধা বল্লভ। দেখুন এগুলো সব পর্দা দেওয়া হয়, একটু সময় দর্শন হয়, তারপর আবার পর্দা দিয়ে দেওয়া হয়। তো অনেক ভক্তবৃন্দরা দর্শন হয় না, হয়তো এমন অবস্থা হয় যে মানে মন্দিরে পৌঁছেছে আর হয়তো মন্দিরের মানে পর্দা বন্ধ, মানে বন্ধ হয়ে গেছে, বা তখন আর দর্শন হবে না, তারপর বিকেলে হবে, এরকম একটা থাকেই। কিন্তু যাদের অনেক ভাগ্য, দেখবেন 1 মিনিটে 2 মিনিটের জন্য হলেও কিন্তু দর্শন ঠিক হয়ে যায়। আসলে এগুলো হলো ভগবানের কৃপা, ভগবানের লীলা। তো দেখুন বন্ধুরা এখানে কত ভিড় বাঁকীবিহারী মন্দিরে। অনেকে আবার মানে ভালো করে ভগবানকে দর্শনও হয় না, কারণ এগুলো ভগবানের লীলা। ভগবান সবাইকে, হ্যাঁ, দর্শন দেন না। তো আপনারা যদি শ্রদ্ধা ভক্তি, ভগবানের প্রতি প্রেম ভালোবাসা এগুলো থাকে তো ঠিক দর্শন হয়। তো এরপর আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন নিধিবন। কারণ দেখুন বৃন্দাবনে একটা অনেক মানে আকর্ষণের জায়গা হলো নিধিবন, তাই না? কারণ নিধিবনে আজও পর্যন্ত দেখুন এগুলো হলো বিশ্বাসের জায়গা। অনেকে আবার ভগবানের দিব্য স্থান, এই সমস্ত স্থানে এসেও ভগবানের প্রতি তাদের বিশ্বাসই নেই। তো এখানে ভগবান এখনও পর্যন্ত প্রতিদিন কিন্তু মানে আসেন, রাসলীলা করেন, তাই না? এই যে সমস্ত আপনারা যে তুলসীগুলো দেখছেন, বন তুলসী, যে এত এখানে রয়েছে 16,108 তুলসী, এগুলো হলো সমস্ত গোপী। এনারা দিনের বেলা তো আপনারা ভাবছেন বৃক্ষরূপে রয়েছেন, কিন্তু এনারা সবাই রাত্রেবেলা গোপী সেজে সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করে, রাসলীলা করে। সো এখানে অনেক মানে এমন সুন্দর অনেক অনেক ঘটনা ঘটেছে নিধিবনে। আগে আমরা অনেক শুনেছি যে অনেকে এখানে থাকতো, ভাবতো রাত্রি জেগে থাকবে, এরকম অনেকে বোবা হয়ে গেছে, অনেকে অন্ধ হয়ে গেছে, অনেকে বা দেহ রেখে দিয়েছে এরকম। এখনও পর্যন্ত ভগবানকে যে মিষ্টান্ন দেওয়া হয় সেটা অর্ধেক খাওয়া থাকে, তারপরে যে পান দেওয়া হয় সেটা চেবানো থাকে, দাঁতন দেওয়া হয় সেটা চেবানো থাকে, জল দেওয়া হয় সেটা অর্ধেকটা মানে খালি থাকে, এরকম এখনও পর্যন্ত হয়। তো দেখুন এগুলো হলো মানুষের বিষ, তাই না? অনেকে এগুলো বিশ্বাস করে না, সেগুলো তাদের ব্যাপার, কিন্তু অনেকে ভগবানের প্রতি অনেক গভীর শ্রদ্ধা মানে বিশ্বাস রয়েছে, প্রেম ভক্তি ভালোবাসা এগুলো। তো আমাদের ভক্তবৃন্দরা তো আজকে নিধিবনে গিয়েছিলেন। দেখুন কত ভিড় হয়েছে। আর আমরা আবার 2-3 দিন আগে একবার নিধিবনে গিয়েছিলাম, আমাদের আরও কয়েকজন ভক্তরা এসেছিলেন। তো এত ভিড়, যেখানে বাঁকীবিহারীর প্রকটস্থল সেখানে অনেক ভিড়, মানে যে ওখানে যেতেই হয়তো আপনার 15-20 মিনিট লেগে যাবে একটা স্থান দর্শন করতে, কেননা হাজার হাজার ভক্ত। সেদিনে সম্ভবত রবিবার ছিল, আমরা রবিবারে গিয়েছিলাম একদিন নিধিবনে। তো সেদিন অনেক ভিড় হয়েছিল। তাছাড়া এমনি তো রবিবার, শনি রবিবারগুলো বেশি ভিড় হয়, কেননা অনেক আশেপাশের ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য। এছাড়া মানে যখন একাদশী বা কোনো অনুষ্ঠান তিথি এগুলো পড়ে তখন ভিড় হয়। তো দেখুন বন্ধুরা এই জায়গাটা হলো বাঁকীবিহারীর প্রকটস্থল, যেখানে সন্ত হরিদাসের সাধন ভজনায়, সন্ত হরিদাসের যে এত সুন্দর মানে গান সঙ্গীত, সেটায় সন্তুষ্ট হয়েই কিন্তু রাধাকৃষ্ণ একসাথে বা মিলিত স্বরূপ বাঁকীবিহারীর প্রকট হয়েছিলেন। তো এই সেই দিব্য স্থান আপনাদের দেখালাম। এরপর হচ্ছে রঙ্গমহল, যেখানে প্রতিদিন রাধাকৃষ্ণের জন্য সুন্দর মানে সমস্ত শৃঙ্গার সাজানো থাকে, সেগুলো সব এলোমেলো থাকে, কিন্তু সকালবেলা যখন পর্দা খোলা হয়। তো এরকম অনেক দিব্য দিব্য ঘটনা রয়েছে, লীলা রয়েছে। তো ভগবান কি আর কাউকে দর্শন দেন? দেখুন অনেকে, দেখুন এখানে বৃন্দাবনে এমন অনেক ঘটনা হয় যে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ছোটো বালক বালিকার রূপে অনেকের সাথেই কিন্তু লীলা করেন, কিন্তু এগুলো বোঝার ক্ষমতা তো আর সবাইকার নেই, কেননা সেরকম মানুষের মধ্যে এতটা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই যে ভগবানকে মানুষ দর্শন করতে পারবে, তাই না? হরি বল। তো এখানে কিছু মাতাজিরা নৃত্য করছেন। তো এরকম যে রাসলীলা স্থলী রয়েছে সেখানে অনেকে নৃত্য করে এসে দুহাত তুলে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্রে গান করে। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে। আর একটা বিষয় কী বলুন বন্ধুরা, এই যে আমরা এতবার করে একটা একটা মন্দিরে যাচ্ছি, এটাও ভগবানের অনেক কৃপা আমাদের উপরে, কেননা রাধারানী কৃপা করে আমাদের বৃন্দাবনে বাস দিয়েছেন এবং এত ভক্তবৃন্দরা আসেন, অনেকে এসে আমাদেরকে অনেক ভালো বলেন, কেননা ওনাদের এখানে থেকে বা আমাদের এখানে 3 টাইম প্রসাদ পেয়ে বা দর্শন করে যখন ওনারা খুশি হন,
তো সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এখন যারা এসেছেন ওনারাও বলছেন যে খুব ভালো লাগছে এই কয়েকদিন। কিছুদিন আগে আমাদের মধ্যপ্রদেশ থেকে ভক্তরা এসেছিলেন, ওনারাও বলছিলেন যে খুব ভালো। তো এরকম অনেক ভক্তবৃন্দরা আসে, তারা খুশি হয়। তখন কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। আর আমরা যখন একটু যেহেতু ভক্তদেরকে দর্শন যখন করাচ্ছি আমরা, তখন আমার প্রভু বা আমি অনেকবার একটা মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি। তো এটাও ভগবানের অনেক বেশি কৃপা যে ভগবান আমাদেরকে অনেকবার করে দর্শন দিচ্ছেন। এভাবে আমরা যেন ভগবানের সেবার সঙ্গে জড়িত থাকতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয়।